নমস্কার বন্ধুরা, আমি সঞ্জীব আবার একটি নতুন ভিডিও এবং নতুন ইনফরমেশন নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। হ্যাঁ বন্ধুরা, আজ অনেক কৃষক তাদের ফসল নষ্ট হয়ে গেলে বা ঋণগ্রস্ত যারা কৃষক তারা চরম রাস্তায় হাঁটতে বাধ্য হন। সেই থেকে মুক্তি দিতে, সেই অবস্থা থেকে মুক্তি দিতে ভারতবর্ষের মোদী সরকার একটি নতুন যোজনা বা প্রকল্প নিয়ে এসেছে, অর্থাৎ কিষাণ বিমা শস্য বিমা যোজনা। এই কিষাণ শস্য বিমা যোজনায় প্রাকৃতিক দুর্যোগের কারণে আপনার ফসল যদি নষ্ট হয়ে যায় তাহলে সরকারের তরফ থেকে কত টাকা দেওয়া হবে এবং আপনাকে কি কি যোগ্যতা থাকলে এই ফসল বীমা যোজনা আবেদন করতে পারবেন এবং প্রয়োজনীয় নথিপত্র কি লাগবে, এই সমস্ত বিষয় নিয়ে আজ এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তাই এই ভিডিওটি কৃষকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। বন্ধুরা, এই ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, যদি আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে এই ধরনের ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় এবং একটি ভিডিও মিস না হয়। এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে এটি লাইক করুন এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করুন, কারণ আপনার লাইক ও শেয়ার আমাদের পরবর্তী ভিডিও বানাতে ইন্সপিরেশনের যোগান দেয়। আসুন বন্ধুরা, তাহলে ভিডিওটি শুরু করা যাক। ফসল বীমা যোজনা, জমি থাকলেই 14,700 টাকা দেবে মোদী সরকার। করতে হবে ছোট্ট একটি কাজ। কেন্দ্রীয় সরকার কৃষকদের জন্য একটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে এসেছে। আবহাওয়া এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে কৃষকদের ফসলের ক্ষতির জন্য ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। যারা ফসলের নষ্ট হয়ে যাওয়ার কারণে ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছেন তাদের জন্যই এই বিশেষ সুযোগ। কেন্দ্রীয় সরকার শীঘ্রই কৃষকদের প্রতি হেক্টর জমির জন্য 14,700 টাকা করে শস্য বীমা প্রদান করবে। প্রকল্পটির নাম প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার সুবিধা। যদি আমরা প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার সুবিধার কথা বলি তাহলে এই প্রকল্পের মাধ্যমে সরকার প্রাকৃতিক দুর্যোগের কারণে ফসলের ক্ষতির জন্য কৃষকদের ক্ষতিপূরণ দেয়। এই প্রকল্পের অধীনে কৃষককে লাভজনক করাতে চেষ্টা করা হচ্ছে, যাতে কৃষকরা সমস্যার সমাধান খুঁজে পান এবং কৃষকদের প্রতিদিনের আত্মহত্যার পথ বন্ধ করা যায়। ফসল বীমা যোজনার মাধ্যমে কৃষকদের চাষের জন্য উৎসাহিত করা হচ্ছে এবং তাদের ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে। এই প্রকল্পের অধীনে কৃষকদের সর্বনিম্ন প্রিমিয়াম পরিমাণে সর্বাধিক সুবিধা প্রদান করা হয়, যাতে কৃষকরা তাদের ফসলের বীমা করাতে পারেন এবং ক্ষতির ক্ষেত্রে সহজেই অর্থ প্রদান করতে পারে। সরকার হেক্টর প্রতি 14,700 টাকার ভিত্তিতে আর্থিক সহায়তা প্রদান করবে এবং সর্বোচ্চ 2 লাখ টাকা পর্যন্ত বীমাও প্রদান করা হবে। শস্য বীমা প্রকল্পের অধীনে কৃষকদের ধান, গম, বাজরা, তুলা, আখ, পাট, ছোলা, মটর, মুগ, সয়াবিন, তিল, সরিষা, চীনাবাদাম, সূর্যমুখী, আলু, পেঁয়াজ, আদা, এলাচ, হলুদ, আম, আপেল, কমলার জন্য 5 থেকে 7% পর্যন্ত প্রিমিয়াম দিতে হবে। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার যোগ্যতার মানদণ্ড। প্রকল্পের অধীনে খাজনা হিসাবে চাষ করা কৃষকরা এই প্রকল্পের অন্তর্ভুক্ত নয়। এই প্রকল্পের অধীনে আবেদনকারী কৃষককে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। কৃষকের জমি সংক্রান্ত যাবতীয় প্রয়োজনীয় কাগজপত্র থাকা আবশ্যক। আবেদনকারী কৃষকের কিষাণ মিত্র সহায়তা সংগঠনে থাকা আবশ্যক। কৃষকের কাছে আধার কার্ড এবং অন্যান্য কেওয়াইসি নথি থাকা আবশ্যক। কীভাবে ফসল বীমা যোজনার জন্য আবেদন করবেন? কৃষককে প্রথমে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে pmafby.gov.in যেতে হবে। এই অফিসিয়াল ওয়েবসাইটের হোম পেজে আবেদনকারীকে ফসল বীমা যোজনার রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে এবং আবেদনপত্রটি সমাধানে পূরণ করতে হবে। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার আবেদন ফর্ম 2024 পূরণ করার পরে আবেদনকারী কৃষকের সমস্ত প্রয়োজনীয় নথি স্ক্যান এবং আপলোড করতে হবে এবং সাবমিট বটনে ক্লিক করতে হবে। এইভাবে আবেদনপত্রটি কৃষক এই স্কিমের সুবিধাভোগী হতে পারেন। এই ভিডিওটি কেমন লাগলো এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন এবং যারা এখনও পর্যন্ত ফসল বীমা যোজনা অ্যাপ্লাই করবে ভাবছেন তারা অতি সত্বরই অ্যাপ্লাই করে ফেলুন এবং আপনাদের যদি ডকুমেন্ট বা কোনো কিছু প্রয়োজন হয় তাহলে সেগুলো জোগাড় করে তবেই এই অ্যাপ্লিকেশনটি পূরণ করবেন। আজ এখানেই শেষ করছি। নমস্কার, জয় হিন্দ।